Hi everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি পেপার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 33.79 ভিতরে 5,860.06 হয়েছে। ডিএসইতে টাকা নামে 1,428.46 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্স গুলিত ব্যান্ড মন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভুল মন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ কিন্তু ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে বুল লাইন রেড লাইনের উপরে অবস্থান করছে এবং হিস্টোগ্রামের দুই লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 72 উপরে আছে। Now fantastic trade statistic. মার্কেটে 215টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল। 116টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স নাম্বার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.42 পেস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, পেস্ট হোল্ডিং, মিসেল কার্ড ব্যাংক, মোবাইল ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, এসিআর ইস্টার্ন হাউজিং লিমিটেড সর্বশেষ 101 টাকায় লেনদেন হতে দেখা গেছে। তিতাস গ্যাস, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 3.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লেটস আর না, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক পার্ক, ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ, সাউথ ইস্ট ব্যাংক, ইলি হোটেল, ওয়ান ব্যাংক পিএসসি। Now fantastic stock market news. চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ার বাজারে তালিকাভুক্ত 9 কোম্পানি। কোম্পানিগুলো হলো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, এসকে ট্রেন্স, আমরা টেকনোলজি এবং গ্রামীণ ফোন। কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2025 সমস্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি 31 মার্চ 2026 পর্যন্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া 30 জুন 2025 সমস্ত অর্থবর্ষের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে আমরা টেকনোলজি। প্রাইম ফাইন্যান্স বাংলাদেশ, জেনারেল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন 30 জুন 2026 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এদিকে সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ তুলে ধরা হয়। 12 জুলাই আমরা টেকনোলজি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা। 13 জুলাই আমরা টেকনোলজি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা। 14 জুলাই
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা, 15ই জুলাই সেনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সার্ভিস আর রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিত্তিতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের ট্রেডিং কোড হল ইস্টার্ন হাউজিং ইএসএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ 101 টাকায় লেনদেন হতে দেখা গেছে। কোম্পানিটি 12 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর নেমেছিল 67 টাকা 30 পয়সা। 12 সপ্তাহের মধ্যে ইএসএল এর সর্বোচ্চ দর উঠেছিল 104 টাকা। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 93.345 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিতে 746.7 কোটি টাকা। ইয়ারিং 30 জুন। লাস্ট রেজিউম হেল্ড অন 30 October 2025 for the year ended 30 June 2025. ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির শেয়ার সংখ্যা হলো 9,33,45,153টি শেয়ার রয়েছে সমমূল্যে। ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানিটি 2025 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.16, দ্বিতীয় কোয়ার্টার 2.55, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.96, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 6.65। Price earning ratio based on latest audited financial statement in the year 9th July 2026, the P ratio is 12.21. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হয়েছে 3.98, 22-এ 5.88, 23-এ 7.37, 24-এ 6.04, 25-এ 8.27। অর্থাৎ ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটি EPS এর গ্রোথ 21 সালে থেকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে হিউজ পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 70.33, 22-এ 74.71, 23-এ 80.08, 24-এ 83.62, 25-এ 89.99। অর্থাৎ ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ পর্যায়ক্রমে 21 সাল থেকে বৃদ্ধি পেয়েছে। 2025 সালে হিউজ পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 37.153 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট পেয়েছে 77.225 কোটি টাকা। অর্থাৎ ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সাল থেকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে ডিএসও ওয়েবসাইটে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ ইপিএস প্রফিট বৃদ্ধি পেয়েছে, ইপিএসও বৃদ্ধি পেয়েছে। ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির ডিভিডেন্ড 2025 সালে হয়েছে 3.4। আর লিস্টিং ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি এ। shareholding percentage as on 30 June 2025 স্পন্সর ব্যক্তির কাছে ছিল 50.34%, শেয়ার গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 24.74%, ফরেনের কাছে ছিল 0.01%, পাবলিকের কাছে ছিল 24.89% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 June 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 50.47%। এইটা কোম্পানির ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির জন্য একটা পজিটিভ দিক। যেহেতু কোম্পানিটির স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি করছে, নিশ্চয়ই কোম্পানিটির কোনো ভালো পজিটিভ দিক আছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর শেয়ার পাবলিক হইতে ক্রয় করিয়া রয়েছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 20.49%। অনুরূপভাবে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়েছে 0.03%, এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয় এবং 29.04%। ইস্টার্ন হাউজিং লিমিটেড এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 0.683 কোটি টাকা। এখন ইস্টার্ন হাউজিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলেটিন ব্যান্ড মৌলটামি ডেবিটার এর সঙ্গে এমএসসিটি আরএসআই ধর্ম মৌলটামি ডেবিটার ল হয়ে আছে। বুলেটিন ব্যান্ডে পুলিশমেন্টে ঠিক হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল লক্ষ্য করা যাচ্ছে, এবং এমএসসিটি লাইন ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে কাঠের গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 78 এর উপরে চলে গেছে। ইস্টার্ন হাউজিং লিমিটেড এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। এরপরে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর এবং
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পান এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।